কখনো ভালো আবার কখনো মন্দ। কার কপালে যে কি আছে আসলে বলা যায় না। আসলে সবকিছু নিজেরই দিয়া। আপনি যেমন করবেন তেমনই ফল পাবেন। ব্যাপারটা এমন না। তাও সবার কপালে এক হয় না। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমে আমরাও তো অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ননাসের বাসায় গিয়ে সারাদিন কি তো তোমরা প্রথমে দেখতে পেলে আমি তো প্রথমে আমার ছেলেরে নিয়ে স্কুলে গিয়েছিলাম সকালে। ওর স্কুলে রাইখা তারপরে চলে আসছি। তো দেখতেই পেলা রাস্তায় একটা লোক এমনভাবে বাজে অবস্থা করে রাস্তায় মানে পথ আটকিয়ে সে ট্রাকটা দাঁড় করে ইটগুলো নামাইতেছিল। আমার তো বিরক্ত ধরে গেছিল। তো যাই হোক, কথা না বাড়ে চলে আসি নয়নাসের বাসায়। এসে দেখো তো সারাদিন আমরা যা যা করলাম। এই তো দেখতে পেলে তাদের বাসায় ছাগল দুইটা আমি তো তালকুর হাতে নিয়েছি। সে তো দেখে মনে হচ্ছে দাঁড়ায় গিয়েছে, মনে করছে যে তারে আমি খাওয়াইতে দেবো। তো এই তো দেখো তাদের বাসায় প্রচুর আমের গাছ ছিল। এই তো আমগুলো তো ধরেছিল অনেক সুন্দর, আর প্রত্যেকটা গাছে অনেক আম ধরেছিল। এটা তো ছিল কাশ্মীরটা আমের গাছ। তারপরে দেখতে পাচ্ছ কূপ পুকুর। এই তো মনে হচ্ছে কলার গাছে আম ধরেছে, ব্যাপারটা এমন তাই না? এই আমটা ছিল এক গাছে, এই আমটা একটাই ধরেছিল। তারপরে তো দেখতে পাচ্ছ লেবু, দেশি লেবুর গাছে অনেকগুলো লেবু ধরেছিল, কিন্তু ছোট ছোট ছিল লেবুগুলো, এই জন্য বাসায় আমি আনতে পারিনি। ভাবছিলাম বা ননাসের বাসায় গিয়েছি, এদের মধ্যে লেবু কিনতে হবে না, ওখান থেকে নিয়ে আসবো, কিন্তু কি করার, লেবুগুলো ছিল ছোট ছোট। তারপরে তো তোমরা দেখতে পাচ্ছ এই তো ডালিম ধরেছে। সেটা এক গাছে একটাই ডালিম ধরেছে, ডালিমটা লুকিয়ে রাখছে হচ্ছে লেবুর গাছের মধ্যে। কি রকম একটা অবস্থা। তারপরে দেখতেই পাচ্ছ কলার গাছ। তারপরে এটাও ছিল আরেকটা আমের গাছ, এটাতেও এক গাছে একটাই আম ধরেছে। তার পাশে ছিল একটা আমলক্ষীর গাছ, ওটাতে আম ধরেনি। তো লিচুর গাছ, লিচু তো ধরেনি। তো দেখতে পাচ্ছ একটা কলার গাছ। তাদের বাসায় তো অনেক গাছ, আমার তো গেলে অনেক ভালো লাগে গাছগুলো দেখে। তো পেয়ারার গাছটা হালে গিয়েছিল দেখে আমার ননদের স্বামী এখানে মনে হয় বাঁশ দিয়ে খুঁটি দিয়েছিল। অনেকগুলো পেয়ারা ধরেছিল। তারপরে তো দেখতে পাচ্ছ কুশারের গাছ। আর এখানে যখন প্রথম নতুন কুশার লাগাইছিল মাটি কাটার পর, সেখান থেকে তো আমরা অনেক কুশার খেয়েছি, এখন তো কমে গেছে। এই তো দেখতে পাচ্ছ আমার আমগুলো কাছ থেকে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যে এখনই ছিঁড়ে নিই। তারপরে এই তো দেখি আর করার, আমগুলো তো ছিঁড়তে পারবো না, একটু হাত দিয়ে নাড়াচাড়া মানে দিয়ে দেখতেছি। আমগুলো পারছে, অনেক আম গাছ থেকে পারছিল আমরা যাওয়ার আগে। তারপরে তো দেখতে পাচ্ছ ড্রাগনের গাছ, ড্রাগনের ফুল ধরেছে দেখতে পাচ্ছ। এতে এখানে ছোট্ট একটা ধরেছিল, অনেক সুন্দর লাগছিল সেটা। তারপরে বড় বড় ছিল দুইটা। আর গাছগুলো তো বৃষ্টি হওয়ার কারণে এই যে বাঁশের খুঁটিগুলো হালে গিয়েছে পুকুর পাড়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ছিল আর একটা হচ্ছে ওলের গাছ, তোমরা চিনতে পারো কিনা জানি না। এই তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা ছিল ড্রাগন। তাদের বাসা থেকে আমরা অনেক ড্রাগন খেয়েছি। এই তো এখানে ছিল তেজপাতার গাছ। তাদের বাসায় এমন কোনো গাছ নেই, মনে হয় যে নেই। তো আমি আজকে হয়তো সবগুলো গাছের ভিডিও দেখাতে পারবো না, নেক্সট টাইম যদি কখনো যাই সেখান থেকে আবার ভিডিওগুলো দেখাবো। এ তো দেখতে পাচ্ছ এখানে আরও কুশারের গাছ ছিল, এই তো এখানেও ছিল। এতে এই পাশে আরেকটা আম গাছে দেখছো কত নিচে আম ধরেছে, আর এগুলো ছিল কাটামাটি, তো অনেক সুন্দর আম ধরেছে। এতে এটাতেও ছিল এক গাছে, এটাতেও একটা আম ধরেছিল। আর আমার ননাসের তো এক ছেলে এক মেয়ে, তো তার মেয়েটা এখানে তালকুর খাচ্ছিল সে আমার সাথেও। এই তো এই গাছে আম ধরেছে, দেখো এই তো আমগুলো মানে কাঁচাতে অনেক বড় বড় হয়েছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো পাড়ার সময় পাচ্ছিল। এই তো দেখতে পাচ্ছ জলপাইয়ের গাছে অনেক জলপাইয়ের ফুল ধরেছে। তাদের বাসায় এমন কোনো ফলের গাছ নাই যে থাকে না, অনেক ফলের গাছ তাদের বাসায়। এই তো দেখতে পাচ্ছ আমি একটু এখানে মানে আমগুলো হাত দিয়ে নাড়তেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমগুলো দেখে। আমার মন তো একবার ভরে গেছে যে এত সুন্দর আমগুলো ধরেছিল। তারপরে আমরা ঘোরাফেরা করে এগুলো ভিডিও টিডিও করার পরে আমরা হচ্ছে চলে আসি তো তোমার পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসেই তো দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করলাম, ভাল লাগতেছিল আমগুলো দেখে। এত কাছ থেকে আম মানে ভাল লাগতেছে। আমাদের বাসায় আছে কিন্তু অনেক বড় বড় উঁচাই, তো এগুলো নিচে, তো এই জন্য ভালো লাগতেছিল। তারপরে তো পুকুরে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শৌল মাছ পোনা। যখন তারা ছোট থাকে এভাবে তারা হচ্ছে যে মানে পানির ওপরে ভেসে বেড়ায়, ভালোই লাগে দেখতে এগুলো। এই তো পানার নিচে তারা যেখানে যাচ্ছিল, তার মা আছে নিচে, তার মা যে আসলে পোনাগুলোর মাছ মানে মা আছে নিচে, সে মা নিচ দিয়ে যেখানে যেখানে যাচ্ছে ওরাও একটু পর পর সেখানে সেখানে মানে সরে সরে যাচ্ছে।
তারপরে তো চলে আসলাম আবার তাদের বাড়ির পাশে, এসে দেখি তাদের বাড়িতে পেঁপের গাছটা ছিল সেটাও ভেঙে উল্টে পড়ে গেছে। তারপরে তো তাদের বাড়ির সামনে থেকে, এটা তো এই গেটটা তো বন্ধ করে রাখছে, এখন এটা পরে খুলবে, রাস্তার সাথে যেহেতু এক জমি পড়ে, ওটা পরে খুলবে। আর এখন খোলে নাই, রাস্তার সাথে যে লোকটার জায়গাও নিয়ে হচ্ছে যে রাস্তা দিচ্ছে না কারণে সামনের গেটটা বন্ধ আছে, মানে এক সাইডে গেটটা খুলে রাখছে। এই তো দেখতে পাচ্ছ তাদের সামনের লুকটা, সামনে ছিল একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ, এটা ছিল আমার দাদির বাসার কাঁঠাল গাছ। মানে আমার দাদি বাসা থেকে কাঁঠাল এনেছিলাম, কাঁঠাল এনে তাদেরকেও দিয়েছিলাম, হচ্ছে সেটার মানে বিচি ফেলায় তারা হচ্ছে যে গাছ উঠাইছে। এই তো তাদের ছাদের উপর থেকে লুকটা দেখতে পাচ্ছ। আর এই গাছে নাকি বড়ি ধরেছিল, সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে বৃষ্টি ছিল না জন্য। তারপরে তো তাদের ছাদের উপর থেকে তাদের বাহিরের লুকটা ছিল এত সুন্দর। এই তো তাদের বাসার ভিতরে, এটা তাদের বাসার ভিতরেও অনেক গাছ ছিল। বাসার ভিতরে ছিল হচ্ছে নারকেল গাছ, তারপরে হচ্ছে লিচুর গাছটা ছিল অনেক বড়, পেয়ারার গাছ ছিল। তারপরে তো দেখতে পাচ্ছ ছোট ছোট হচ্ছে কিছু গোলাপের গাছ ছিল, আর অন্য অন্য ফুলের গাছ ছিল, কি যেন নামটা আমি জানি না। তো এটা ছিল হচ্ছে বাদামের গাছ। এই তো ছাদের উপর থেকে তাদের এই পাশে হচ্ছে মানে পুকুর পাড়ে, যেটা তোমাদেরকে দেখালাম আম গাছ আছে, কাঁঠাল গাছ, সেটারই লুক। আর এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে সাদা ড্রাগনের গাছ, তারা নাকি এক ফ্রেন্ড দিছিল, সে ওখানে লাগাই। নিচে যেটা দেখছো ওটা হচ্ছে লাল ড্রাগনের গাছ, আর এটা ছিল হচ্ছে সাদা ড্রাগনের গাছ। এই তো আমাদের ননাসের ছেলে এখানে হচ্ছে গোসল করতেছিল, সে পুকুরের উপর থেকে ঝাঁপ দিচ্ছিল। আমার ছেলেটার নামছে, এই তো তোমরা দেখো, ওরে খোদা সে যে কি করে, আমারই তো ভয়। আমি তো গিয়ে ঘুমিয়ে গেছি। তারপরে দেখি আমার ছেলে এই রকম অবস্থা করেছে, সে ফোনে আমার ননাসের মেয়েটা ভিডিও করে রেখেছিল, আমি তো ঘুমে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি দেখতে পাই না। আমরা বলছিল যে আমার পুকুরে নাম, বলছিলাম নামো না বাবা, পড়ে গেলে কি করবো, আমিও তো সাঁতার জানি না, আমি গ্রামের মেয়ে হলে কি করব। তারপরে এই তো চলে আসলাম আমার একটা নতুন জামার ভিডিও নিয়ে। এই তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল গজ কাপড়, গজ কাপড় দিয়ে মানে এত সুন্দর করে একটা জামা বানাইছি, দেখো কেমন হয়েছে। আমার তো অনেক ভালো লাগছিল, কালারটাও ছিল অনেক সুন্দর। এটার সাথে রন্না নেওয়া হয়নি, রন্না কিনবো। তো তোমরা দেখতে পাচ্ছ জামাটার কালারটাও ছিল অনেক সুন্দর। এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, পাশে ছিল আমার ছেলেটা, বলতেছিল কিসের যে তুমি এত ভিডিও করো আম্মু। তাই আমি বলতেছিলাম কেন তুমিও আসো না, আমার ছেলে তো এগুলো মানে ভিডিও ফটোশ্যুট এগুলো তো আমার ছেলেটা পছন্দই করে না। তারপরে এই যে ভিডিও করতে করতে চলে আসলাম আমার ননদের কাছে, একটু ভিডিও করলাম। এটা হচ্ছে আমার ছোট ননদ, আমার চাচা শ্বশুরের মেয়ে ছিল এটা। তারপরে তো দেখো আমার ছেলেটা ওখানে কি করতেছে টাঙ্কির উপরে উঠে। তারপরে তো এখানে একটু সবাই মিলে একটু মজা করতেছিলাম, তাদেরকে বলে নাই যে আমি ভিডিও করব। এই তো দেখো আমার ছেলেটা কি বদমাইশি করতেছে এখানে উঠে। তারপরে ছাদের উপরে যে এত বাতাস, আমি একটু ভিডিও করতেছিলাম, তাদের থেকে একটু টিকটক ভিডিও করে নিচ্ছিলাম আমার জামাটার মানে ফটোশ্যুটের জন্যে। তারপরে তো দেখতেই পাচ্ছ, তারপরে তো জামাটার দেখো এখানে আমি মানে বিছানার উপরে রাখছিলাম, কালারটা অনেক সুন্দর লাগতেছিল। আর এগুলো তো বিয়ের বাড়িতে পরলে অনেক ভালো লাগবে তাই না। আর এগুলো তো গজ কাপড় দিয়ে। আর এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় দেখতে হলে আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে জানায় দিবা তোমরা। আমার নেক্সট ভিডিওতে থাকছে নতুন একটা চমক, সেটা হলো আমি নতুন একটা বাটিক মানে বাটিক করছি, শাড়ি আর পাঞ্জাবি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।